ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ওপারে, আপন করে নে তারে তুই কর্ম আচার ব্যবহারে। শ্রী শ্রী ঠাকুর তোমায় শতকোটি প্রণাম। তো বন্ধুরা, আমরা সৎসঙ্গনগরে চলে এসেছি। আমাদের হোটেল থেকে সৎসঙ্গনগরে মাথা পিছু 20 টাকা ভাড়া লেগেছে অটোতে। এই গেটের ওপারে যে বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ, সেই বিল্ডিংয়ের নিচের তলাটায় আনন্দবাজারের ব্যবস্থা করা রয়েছে, আর ওপরে থাকার সুব্যবস্থা রয়েছে। তো অনেক সকালে যেহেতু প্রার্থনার টাইম বন্ধুরা, আমি ছোট বেবিকে নিয়ে সকালবেলা প্রার্থনা করতে আসতে পারিনি। তো ইচ্ছা আছে বিকালবেলাতে অবশ্যই প্রার্থনা করতে আসব। 1929 সালে সৎসঙ্গের প্রতিষ্ঠা করেন ঠাকুর অনুকূলচন্দ্র। দেওঘরই হচ্ছে সৎসঙ্গের সদর দপ্তর। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী সৎসঙ্গনগরে। যেহেতু এখানে ফোন ভিতরে অ্যালাউ নেই বলে আমি বাইরের দিক থেকেই তোমাদের দেখালাম। তো আস্তে আস্তে যতটা পারবো তোমাদের কভার করার চেষ্টা করব। তাহলে এখনকার মতন এইটুকু। 14ই সেপ্টেম্বর 1888 খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্তমান বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেছিলেন। প্রাকৃতিক সৌন্দর্য ও ধর্মের এক অনবদ্য মেলবন্ধন খুঁজে পাওয়া যায় এই দেহঘর আশ্রমে। সৎসঙ্গ নামের তাৎপর্য ঠাকুর যা ব্যাখ্যা করে গেছেন, সৎ ও সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলনক্ষেত্রই হল সৎসঙ্গ। তো বন্ধুরা, আমরা সকলে চলে এসেছি এখানে। তো এবার হেঁটে যাচ্ছি। এখানে নানা রকম দেখার জিনিস রয়েছে। তো চতুর্দিকে এত সবুজ, চতুর্দিকে গাছে ঘেরা। আর বন্ধুরা, যে গাছগুলো আমাদের চোখে পড়ছে দেখে মনে হচ্ছে গাছগুলো সেই হয়তো বাবার আমলেরই গাছ। বিশাল বড় বড় একটা তেঁতুল গাছ রয়েছে বন্ধুরা, বিশাল মোটা গুড়ি আর বিশাল লম্বা। তো এত ভালো লাগছে। আর এই জায়গাটা দেখছো, এখানটা অনেক পাখি রয়েছে। তো বন্ধুরা, ভিতরের কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ ওখানে মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই ওখানে অ্যালাউ করা যাচ্ছে না, অ্যালাউ করছে না, ওই জন্য আমি তোমাদের কিছুই দেখাতে পারিনি। তো বাইরের পরিবেশটা এত সুন্দর, মানে কি বলবো, এটা বোধহয় সামনে থেকে চোখে না দেখলে এটা ঠিক উপলব্ধি করা যাবে না। তোমরা যারা এখনও আসোনি দেহঘর, তারা প্লিজ একবার ঘুরে যাও। একটা দারুণ ঘোরার জায়গা। দেখছো আমার পিছন দিকটা? এখানে অনেক ধরনের পাখি রয়েছে, বদ্রি পাখি, চন্দনা, টিয়া, তারপরে নানা ধরনের পাখি রয়েছে। চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, সৎসঙ্গনগর সহ যে বাকি 10টা দর্শনীয় স্থান রয়েছে, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। যেমন বদ্রীনাথ মন্দির, বৈদ্যনাথ ধাম, রামকৃষ্ণ মিশন দেহঘর, বিষ্ণু পদচিহ্ন, নন্দন পাহাড়, নবদুর্গা মন্দির, বালানন্দ আশ্রম, জগৎবন্ধু আশ্রম, তপবন পাহাড় আর ত্রিকুট পাহাড়। এই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার সঙ্গে তোমরা কিছুটা পথ চলো, দেখবে তোমাদের ভালো লাগবে। দেখলে পাখিগুলো ভীষণ খুশি, লোকজন দেখে পাখিদের আনন্দে আত্মহারা হয়ে গেছে। কত খরগোশ! আচ্ছা হ্যাঁ, এই যে ঘোড়ার গাড়ি, ঘোড়া। হ্যাঁ সত্যি। একটু হাই বলো।
এটা কি এটা? এত সুন্দর সুন্দর জিনিস আমি নিজেও দেখি আর তোমাদেরকেও দেখাই, তোমরা দেখতে থাকো। ঠাকুরের দুই পুত্র, বড় পুত্র অমরেন্দ্রনাথ চক্রবর্তী, যাকে আমরা বরদা বলে চিনি, ছোট পুত্রের নাম বিবেক রঞ্জন চক্রবর্তী। ওনার স্ত্রীর নাম সরসী বালা দেবী, যিনি আমাদের বড়মা বলে পরিচিত। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য প্রায় 46টি পুস্তক রচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল সত্যানুসরণ আর অনুশ্রুতি। আমরা সেই নভেম্বর মাসে তারাপীঠ গিয়েছিলাম আর এই মার্চে এলাম দেওঘরে। তো দেওঘর আসার সঠিক সময় বন্ধু নভেম্বর মাস অথবা ফেব্রুয়ারি বা মার্চের শুরুর দিকে। এর পরে এলে কি হবে জানো বন্ধুরা, এর পরে এলে হবে বিশাল গরম পড়ে যাবে। সৎসঙ্গ নগরটা ঠান্ডা ঠান্ডা থাকলেও কিন্তু তোমরা যখন পাহাড়ের দিকে বেরোবে সাইট সিনের উদ্দেশ্যে, তখন কিন্তু একটু প্রবলেম হলেও হতে পারে। ওই দেখো বন্ধুরা, দূরে কি বড় পাহাড়। কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে শিব এবং পার্বতী তার সন্তানদের নিয়ে কেমন বসে রয়েছে, পাশে কিন্তু তাদের বাহনরাও রয়েছে। আর বন্ধুরা, আমরা কোথায় এসেছি জানো? আমরা এখন আছি বৈদ্যনাথ মন্দির। কি বন্ধুরা, তোমরা কি কনফিউশনের মধ্যে পড়ে গেলে নাকি? না না, কনফিউশনের কোনো ব্যাপারই নেই। এই মন্দিরটি হচ্ছে বৈদ্যনাথ মন্দির, আর আমরা আরেকটু পরে যাব বৈদ্যনাথ ধাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মন্দিরটি সৎসঙ্গ নগর থেকে খুবই কাছে। তো এই মন্দিরটির এটি উপরের অংশ। আমরা এই ওপরে উঠে সমস্ত দিকটা ভালোভাবে দেখছিলাম। ভীষণ সুন্দর জায়গা। তো সকালে যখন বেরিয়েছিলাম বন্ধুরা, একটু চা খেয়ে বেরিয়েছিলাম, জলখাবার সেরমভাবে কিছু করা হয়নি। আমরা এখন হোটেলে ফিরবো, হোটেলে ফিরে একটু জলখাবার খাবো, খেয়ে দিয়ে আমরা এই পার্ট 2 ভিডিওটা শেষ করব। পার্ট 3 ভিডিও আসছে বৈদ্যনাথ ধাম নিয়ে। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না বন্ধুরা, পরপর দেখতে থাকো ভিডিওগুলো। তো বন্ধুরা, আমরা কিছুটা সাইট সিন ঘুরে আপাতত এখন এসছি একটু টিফিন করতে। এখন এই যে পুকুরটাকে টিফিন করাচ্ছে আমার মা। মোটামুটি আমার মা বাপি থাকলে আমার দায়িত্বটা অনেকটাই কমে যায়। ও খাওয়াচ্ছে এখন, ওর খাওয়ার পর্ব মিটলে তারপরে আমাদের খাওয়ার পর্ব মিটবে। টিফিন নিয়ে আসা হয়েছে এখানে ভেজিটেবিল। হ্যাঁ, ভেজিটেবিল দেখে না খুব মানে খেতে ইচ্ছা করছিল, ওই জন্য ভেজিটেবিল নিয়েছি। এখানে রয়েছে পুরি আর এখানে রয়েছে একটা সবজি। আমরা এখন এই টিফিন করব, টিফিন করে আমরা আবার বেরোবো। এখানে রয়েছে বাবাধাম, মানে আমাদের যেমন বাংলায় তারকেশ্বর বিখ্যাত, আর এই বিহারে বাবাধামটা ঠিক তারকেশ্বরের মতনই একটা মন্দির। তো সেখানে যাব, একটু পুজো দেবো। আরও সাইট সিনের কথা বললো বন্ধুরা, কিন্তু একদম সেগুলো কিছু বুঝতে পারলাম না। তো যখন আমি যাব তোমাদেরকেও দেখাবো, তোমরা তখন দেখো। তাহলে দেখা হবে আবার পরে। এখন এইটুকুই।